সাতক্ষীরা ৪ আসনের জামাতের এমপি নজরুল ইসলামের যে নারী কেলেঙ্কারি, সেই নারী কেলেঙ্কারি ফাঁস হওয়া, তার যে রুম, সেই রুমে যে বাড়িতে গিয়েছিলেন সেখানে গোপন ক্যামেরা, এই ব্যাপারগুলো মানুষের মধ্যে একটা নতুন আতঙ্ক এবং আগ্রহের জন্ম দিয়েছে এবং আতঙ্কও ছড়িয়ে পড়েছে যে আমরা কি তাহলে কোথাও নিরাপদ নই। জামাতের এই এমপি একজন নারীকে কিংবা কিশোরীকে পছন্দ হয়েছে, তিনি চার দেয়ালের অন্তরালে তার সঙ্গে একটা রোমান্টিক সময় কাটাচ্ছেন। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করলো একটা গোপন ক্যামেরা। সেই কারণেই সামনে আসছে যে আপনি যদি কোনো হোটেলে কিংবা কোনো বাড়িতে যান এবং সেখানে যদি একান্ত ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড করতে চান, তাহলে আপনাকে সচেতন থাকতে হবে সেখানে কোনো গোপন ক্যামেরা লুকিয়ে আছে কিনা। কিন্তু সাধারণভাবে আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করবেন যে ওই রুমে, হোটেলের রুমে কিংবা যেখানেই হোক, ওই রুমে কোনো গোপন ক্যামেরা আছে কিনা, যে ক্যামেরায় আপনার কর্মকাণ্ড রেকর্ড করা হবে এবং পরবর্তীতে আপনাকে ফাঁসিয়ে দেয়া হবে। টাইমস অফ ইন্ডিয়ার গণমাধ্যম তাদের থেকে ইনফরমেশন নিয়ে চলুন আমরা আপনাদের জন্য একটু জানিয়ে দিই যে কোনো কক্ষে, হোটেলে আপনি থাকবেন সেই কক্ষে গোপন ক্যামেরা আছে কিনা সেটা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে। যে ফোনটা আপনার হাতে আছে এই ফোনটাই যথেষ্ট যে রুমে আপনি থাকবেন সেই রুমে কোনো গোপন ক্যামেরা আছে কিনা সেটা খুঁজে বের করা। কিন্তু কিভাবে, এটা আমার মনে হয় যে সাধারণ মানুষের জেনে থাকা উচিত, তবে সেই মানুষগুলোর জেনে রাখা বেশি করে উচিত যারা এরকম একান্ত ব্যক্তিগত কর্মকাণ্ড করতে চান চার দেয়ালের অভ্যন্তরে কিংবা কোনো ভাড়া করা বাড়িতে কিংবা কোনো ভাড়া হোটেলে। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে একটি স্মার্টফোন কিভাবে আপনাকে বাঁচাতে পারে এবং সামনে বিভিন্ন রাজনৈতিক দলের এমপি মন্ত্রীরাও এটা মাথায় রাখতে পারেন যেন তাদেরকে সাতক্ষীরা ৪ আসনের জামাতের এমপির মতো বিপদে পড়তে না হয়। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আপনি হোটেল কক্ষে গেলে একান্ত ব্যক্তিগত সময়, সেটা যেটাই হোক না কেন, এই জামাতের নেতা নারীকে নিয়ে একান্ত সময় কাটিয়েছেন বলে আপনিও যে সেটা করবেন তা নয়। প্রত্যেকটা মানুষেরই তো প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে। সেখানে আপনি যে কোনো কর্মকাণ্ডই করতে পারেন যেটা প্রকাশিত হলে আপনার সম্মানহানির ব্যাপার হবে এবং ব্ল্যাকমেল করে অনেকেই স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আপনাকে যদি একটা উপায় বলে দেওয়া হয় কিংবা আপনার যদি একটা উপায় জানা থাকে যে সেই কক্ষে কোনো গোপন ক্যামেরা আছে কিনা, সেটা আপনি আপনার হাতের স্মার্টফোনটা দিয়েই আইডেন্টিফাই করতে পারবেন, তাহলে কি দারুণ একটা ব্যাপার হয়, তাই না? চলুন সেই ব্যাপারগুলো আমরা একটু ধাপে ধাপে জেনে নিই। গোপনীয়তা কিংবা সুরক্ষিত থাকার ব্যাপারটা সবারই আছে। হোটেল রুমে গোপন ক্যামেরা বসিয়ে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের ঘটনা প্রায়ই আমাদের সামনে আসে। বিভিন্ন আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে। শুধু গোপনীয়তা নয়, এ ধরনের কার্যকলাপ ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। ফলে ভ্রমণে নিশ্চিন্ত থাকার জন্য আপনাকে এটা জানা দরকার। অনেকে মনে করেন এসব গোপন ক্যামেরা শনাক্ত করতে আলাদা কোনো আধুনিক যন্ত্রের হয়তো প্রয়োজন হয়, কিন্তু সেটা প্রয়োজন হবে না। বাস্তবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই সেটা হবে। হাতে থাকা স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট, ক্যামেরা বা বিশেষ অ্যাপ ব্যবহার করে সহজেই গোপন ক্যামেরা চিহ্নিত করতে পারবেন। এমনকি ওয়াইফাই যে কানেকশন, ওই রুমের যে ওয়াইফাই কানেকশন, সেই ওয়াইফাই কানেকশন দিয়েও আপনি গোপন ক্যামেরা কিংবা সিসি ক্যামেরা এখানে আছে কিনা সেই ব্যাপারটা নিশ্চিত হতে পারবেন। কিভাবে?
আপনার হাতে থাকা স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট ব্যবহার করে গোপন ক্যামেরার লেন্স খুঁজে পাওয়া সম্ভব। লুকানো ক্যামেরার লেন্স থেকে আলো প্রতিফলিত হয়, প্রত্যেকটা লেন্স থেকেই আলো প্রতিফলিত হয়। এজন্য কক্ষের সব আলো বন্ধ করে ফ্ল্যাশ লাইট চালু করতে হবে। এরপর এয়ার ভেন্ট, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, ঘড়ি বা আয়নার মতো জায়গায় আলো ফেলতে হবে। আলো যদি ক্ষুদ্র প্রতিফলন বা লেন্সের মতো কিছু মানে দেখা যায় আলোতে, সেটি সন্দেহজনক হতে পারে। ধরেন ঘরে একটা কোনো আয়না আছে, ঘর অন্ধকার করে দিলেন, এবার আপনি আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালেন, সেই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আয়নাতে ফ্ল্যাশ লাইটটা মারলেন। যে লাইটটা আয়নাতে প্রতিফলিত হবে সেই লাইটের মাঝে যদি রুমে কোনো গোপন ক্যামেরা থাকে, সেই ক্যামেরা থেকে প্রতিফলিত যে আলো, সেই আলোর কোনো না কোনো বিন্দু টের পাওয়া যাবে প্রতিফলিত ওই মানে যে আলো আয়নাতে আসবে সেই আলোর মাঝে। বিন্দু বিন্দু কোনো একটা জিনিস আপনি খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যদি আপনি খোঁজেন তাহলে পেয়ে যাবেন। ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড আলো শনাক্ত করা যায়। গোপন ক্যামেরা থেকে নির্গত অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা যায় না, এটা খালি চোখে দেখা যায় না। এই যে ক্যামেরায় আমি শ্যুট করছি সেই ক্যামেরা থেকেও কিন্তু একটা আলো নির্গত হচ্ছে, কিন্তু আমি সেটা খালি চোখে দেখতে পাচ্ছি না। সেটা দেখার জন্য আরেকটা ক্যামেরার লেন্স ব্যবহার করলে এটা সম্ভব, এটা বলছে টাইমস অফ ইন্ডিয়া। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা যায়। এজন্য কক্ষের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা চালু করে সন্দেহজনক স্থানগুলোতে স্ক্যান করতে হবে। ক্যামেরার স্ক্রিনে ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা গেলে সেটি ইনফ্রারেড আলো হতে পারে, যা গোপন ক্যামেরার উপস্থিতির ইঙ্গিত দেয়। ধরে নেন আলোর ওই গ্লাসের কথা বাদ দিলাম, এবার ধরেন সমস্ত মানে রুম অন্ধকার, এবার আপনি মোবাইলের ক্যামেরাটা চালু করলেন, ক্যামেরাটা চালু করে আপনার যে যে জায়গা সন্দেহ হচ্ছে সেই জায়গায় ক্যামেরাটা ধরলেন। আপনি মোবাইল স্ক্রিনে তাকালেন, খালি চোখে দেখতে পাবেন না, মোবাইল স্ক্রিনে তাকালেন, মোবাইলের যে মানে ক্যামেরা, সেই ক্যামেরা ওই অতি সূক্ষ্ম যে আলোক রশ্মি গোপন ক্যামেরা থেকে আসবে, সেই আলোক রশ্মির বিন্দু হলেও ধরে ফেলবে, টের পাবে, এবং সেই উপায়ে আপনি সহজেই মানে নিশ্চিত হতে পারবেন যে সেই রুমে কোনো গোপন ক্যামেরা আছে কি না। ক্যামেরা শনাক্তকারী অ্যাপও ব্যবহার করা যেতে পারে। কিভাবে? বর্তমানে স্মার্টফোনের জন্য এমন অনেক অ্যাপ রয়েছে যা দিয়ে গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব। এইসব অ্যাপ ইনফ্রারেড আলো, চৌম্বক ক্ষেত্র বা অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে রুমের সন্দেহজনক স্থানে পরীক্ষা করলেই সম্ভাব্য লুকানো ক্যামেরা ধরা পড়বে খুব সহজে। আবার ওয়াইফাই কানেকশনের মাধ্যমেও আপনি এক ধরনের সংকেত কিংবা নিশ্চয়তা পেতে পারেন। সেটা কিভাবে? অনেক গোপন ক্যামেরা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। যেমন ওখানে একটা গোপন ক্যামেরা আছে, সেটার সঙ্গে ওয়াইফাই কানেকশন রয়েছে। ওয়াইফাই কানেকশন রয়েছে এই কারণেই যে ওই ক্যামেরাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে কোনো একটা মোবাইল ডিভাইস দিয়ে দূর থেকে। সুতরাং এই ক্যামেরার সঙ্গে যদি ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে দূর থেকে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সুতরাং আপনি এই যে ওয়াইফাইয়ের সঙ্গে এই ক্যামেরাটা ডিভাইসটা কানেক্টেড আছে, এটা খুব সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কিভাবে? স্মার্টফোন দিয়ে রুমের ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত যন্ত্র শনাক্ত করতে পারবেন। স্মার্টফোনের ওয়াইফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখবেন আপনি। এই নেটওয়ার্কে কোন কোন ডিভাইস সংযুক্ত আছে সেই তালিকাটা দেখবেন। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের ডিভাইস যেমন আইপি ক্যামেরা বা ক্যামেরা দেখা যায়, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে। অর্থাৎ ওয়াইফাইয়ের সেটিংসে গিয়ে সেখানে লিস্ট, এই ওয়াইফাইয়ের সঙ্গে কোন কোন ডিভাইস যুক্ত আছে সেই লিস্ট দেখলে আপনি অনেকখানি বুঝতে পারবেন যে এখানে কোনো ওয়াইফাই কানেকশনের ডিভাইস, ক্যামেরা এগুলো আছে কিনা। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ভ্রমণের সময় হোটেলে ওঠার পর শুধু আরামের কথা না ভেবে নিরাপত্তার দিকেও গুরুত্ব দিতে হবে। সামান্য সচেতনতা আপনাকে অস্বস্তিকর এমনকি ভয়াবহ পরিস্থিতি থেকেও রক্ষা করতে পারে, যেমনটা
বিপদে পড়েছেন জামাতের এমপি নজরুল ইসলাম সাতক্ষীরা 4-এর, এবং তিনি যদি ওই রুমে ক্যামেরা আছে এটা বুঝতে পারতেন তাহলে হয়তো অনেক কিছুই ঝামেলা এড়ানো যেত। কিংবা এটা একটা উদাহরণ, সাম্প্রতিককালে এটা অনেক বেশি ভাইরাল হয়েছে, এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি, এই কারণে এটার কথা বলছি। যে কোনো মানুষের জন্যই নিরাপত্তা প্রয়োজন, এবং নিরাপত্তা বিধান করার ব্যবস্থা যদি আপনার হাতেই থাকে তাহলে আপনি অনিরাপদ থাকবেন কেন? তার মানে কিন্তু এটা বলতে চাইছি না যে আপনি 4 দেয়ালের অভ্যন্তরে গিয়ে প্রতিনিয়ত নিরাপত্তার মাধ্যমে অনৈতিক কাজ করার চর্চা করবেন, সেটাকে উৎসাহিত করা এটা বলার কারণ নয়। অনেক ব্যাপার থাকে, মানে ধরে নিলাম যে আপনি কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড করছেন না, আপনি স্বামী স্ত্রী কোনো একটা হোটেলে বেড়াতে গিয়েছেন, রাতের বেলায় আপনার ঘনিষ্ঠ মুহূর্ত ওই গোপন ক্যামেরায় তো ধারণ করা হতে পারে এবং সেটা ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেল করা হতে পারে, সেইখানে তো অনৈতিক কোনো ব্যাপার ছিল না। সুতরাং মানে অনৈতিক ব্যাপারেই যে আপনাকে সচেতন থাকতে হবে ব্যাপারটা তা নয়, সচেতন থাকাটা আপনার জন্য একটা বড় সহায়ক শক্তি হতে পারে, যখন কিনা আলোচনা হচ্ছে এই ব্যাপারটা অনেক বেশি। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।